সকালবেলায় ঘুম থেকে উঠে আকাশের দিকে চোখ পড়তে মনটা কিন্তু জুড়িয়ে গেল। অনেক দিন পর আকাশে রামধনু দেখলাম। এবার রান্না করে এসে ভাবলাম যে আজকে জলখাবারে কি বানাবো। আর এটা তো আমি সবসময় বানাই, শীতের সবজি উঠেই গেছে। আর ওই জন্য ভাবলাম আপনাদেরও এটা আজকে শেয়ার করি। এরকম একটা তরকারি পেলে আপনি রুটি দুটোর জায়গায় চারটে অনায়াস হয়ে খেয়ে নেবেন। এই তরকারির এতটাই স্বাদ, আর বানানোটা একদম জলের মতো সোজা। তাহলে চলুন, আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আর এই তরকারিটা লুচি, রুটি, পরোটা এবং ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার নতুন বন্ধু হচ্ছে কিংবা আমার পুরানো বন্ধু আছেন, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। তাহলে দেরি না করে চটপট দেখে নিই আজকে আমাদের সবজিতে কি কি লাগছে। এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, আমি এখানে একটা নিয়েছি। আর নিয়েছি এক আটি এই যে পেঁয়াজকলি, এখন তো বাজারে উঠেই গেছে, পেঁয়াজকলি নিয়ে নিলাম। আর আপনাদের আগেই বলেছি আমার ছাদে একটা শিম গাছ আছে, এই ঠান্ডা পড়েছে এখন একটু বেশিই ধরছে। নিয়ে নিলাম অল্প কিছু শিম, একদম কচি ফ্রেশ। আর এই রান্নার প্রধান কিন্তু উপকরণ এই তিনটে: এক শিম, দুই পেঁয়াজকলি, আর তিন হলো এই ফুলকপি। এখানে একটা বড় সাইজের একটা ফুলকপি নিয়েছি, কিন্তু এতটা ফুলকপি আমাদের লাগবে না, অল্প একটুখানি রেখে দিয়ে বাদ বাকিটা পুরোটাই রান্নাতে দিয়ে দেবো। আর সবজি এখানে আপনারা লোক সদস্য বুঝে বেশি কিংবা কম করতে পারেন। সবজিগুলো সব কাটা হয়ে গেছে, এবার সবজিগুলো কিভাবে কেটে নেবেন সেটা একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখাচ্ছি ফুলকপিগুলো, ঠিক এরকম ভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর ডাঁটিগুলো ফেলবেন না, কেন ডাঁটিগুলো খেতে ভীষণ ভালো লাগে। ফুলকপিগুলো এইভাবে কেটে নিলাম। এবার আলুগুলো ঠিক এইরকম, যেরকম ভাজা আলু কাটি ঠিক তার চাইতে খানিকটা মোটা। শিমগুলো এরকম তেরচা করে কেটেছি ঠিক এইরকমভাবে। আর পেঁয়াজগুলি নর্মালি যেরকম করে কাটা হয় ওরকম করে কেটে নিয়েছি। এবার চলে যাই রান্নাতে। গ্যাসটা প্রথমে জ্বালিয়ে নিলাম, এবার বসিয়ে দেবো একটা কড়াই। এবার কড়াইতে দিয়ে দেবো খানিকটা জল, কারণ এখনকার কপি মানে একটুখানি ভাপ দিয়ে খেতেই হবে। নানান ধরনের ঔষধ, কীটনাশক ব্যবহার হয়, এগুলো পেটে গেলে কিন্তু বেশ সমস্যা করে। আর যাদের গ্যাসের প্রবলেম আছে তারা তো অবশ্যই কপি ভাপ দিয়ে খাবেন। এবার জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ। এবার কপিটা দেওয়ার পরে এবার 5 থেকে 7 মিনিট এটা হাই ফ্লেমে আমি কপিটাকে ভাপ দিয়ে নেবো। জাস্ট একটুখানি ফুটে গেলে খানিকক্ষণ পরে এটা নামিয়ে নেবো। জলটা ফুটে গেছে আর কপিটাও সেদ্ধ হয়ে গেছে। খুব সেদ্ধ করবেন না, জাস্ট 5 মিনিট মতো, 5 থেকে 7 মিনিট। এবার কপিগুলো তুলে নিই, এবার জলটা ফেলে দিয়ে এবার কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে এবার বসিয়ে দিলাম। এবার কড়াই গরম হলে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন। এবার তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে। এবার তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এবার তখন জল ঝরানো ফুলকপিটা দিয়ে দেবো। প্রথমে কপিটা ভেজে নেব। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার কপিটা মোটামুটি 5 থেকে 7 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই কপিটা ভালো করে ভাজা না হলে তরকারিটা কিন্তু ভালো লাগবে না খেতে। কপিটা নেড়েচেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কপিটা ভাজা হয়ে গেছে। এবার এক এক করে কপিগুলো একটা থালার মধ্যে তুলে নেব। না পুড়েছে আর না কাঁচা আছে, খুব সুন্দরভাবে কপিটা এইভাবে ভেজে নিতে হবে। এবার বাকি তেলে ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা এবং হাফ চামচ কালো জিরে। এই তরকারিতে ফোড়নে কিন্তু মাস্ট কালো জিরেই দিতে হয়। এবার ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার প্রথমে দিয়ে দেবো আলুটা। এবার আলুগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব, মোটামুটি 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে। আর গ্যাসের ফ্লেম এখন লো টু মিডিয়াম করে রেখেছি। এবার আলুটা খানিকটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ঝাল যে যেরকম খাবে সেই বুঝে লঙ্কা দেবেন। এবার কাঁচা লঙ্কা দেওয়ার পরে আলুটাকে আরেকটুখানি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিতে হবে শিমগুলো। শিমগুলো দেওয়ার পরে এটাও মোটামুটি 3 থেকে 4 মিনিট এটাকে ভেজে নেব। আর এই তরকারি যত ভালোভাবে ভাজা হবে তত কিন্তু তরকারির স্বাদটা তত বেশি ভালো লাগবে। সবজিগুলো একটু কাঁচা কাঁচা থাকলে তরকারিটা খেতে ভালো লাগে না। এবার এটা মোটামুটি 2 থেকে 3 মিনিট এটা ভালো করে ভাজার পরে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ
এবং দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ। মশলা বলতে সেরকম কোনো কিছু মশলা নেই, তবে লাস্টে যোগ করতে হবে একটা ম্যাজিক মশলা। আর 1 চামচ সেই ম্যাজিক মশলা দেওয়ার কারণে রুটি আপনি দুটোর জায়গায় 4টে খাবেন। তার আগে কিন্তু তরকারিটাও ভালো করতে হবে, ভালো করে ভাজতে হবে, না হলে শুধু ম্যাজিক মশলাতে কাজ হবে না। এবার ভালো করে শিম আলুটা ভাজার পরে এবার দিয়ে দেবো ভেজে রাখা কপিগুলো। কপি আগে থেকে দেবেন না, তাহলে কপিটা গলে যাবে, তরকারি সেদ্ধ হবে অথচ তরকারি সব গোটা গোটা থাকবে, তবে কিন্তু রুটির সাথে খেয়ে মজা। এবার শিম আলু এবং কপিটা এবার ভালো করে এটাকে ভেজে নিতে হবে সুন্দর করে। আর এই ভাজাটাই এর স্বাদ। আর এইরকম সবজি আপনারা কে কে খেতে পছন্দ করেন সেটা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। তবে এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হলো মটরশুঁটি। বেশি সবজি অ্যাড করবেন না, তাহলে এই সবজির প্রপার যে টেস্টটা সেটা কিন্তু আপনি আর পাবেন না, সেটা আবার অন্য সবজি হয়ে যাবে। এবার সব শেষে দিয়ে দেবো পেঁয়াজ কলিটা। পেঁয়াজ কলিটাও আগে দেবেন না, পেঁয়াজ কলিটা পরেই দেবেন। তরকারির গুণাগুণ এবং রং যাতে সব বজায় থাকে সেই বুঝে এই তরকারিটা আমার করা, যে প্রত্যেকটা তরকারি ভালোভাবে সেদ্ধ হবে, রংটাও সবুজ থাকবে, অথচ খেতেও হবে সুস্বাদু। এবার ভালো করে এটা ভাজা হয়ে গেল। এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো, স্লাইস করে কেটে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে দেবো। টমেটো দেওয়ার পরে এবার এটাকে ভালো করে আরেকটুখানি কষিয়ে নিতে হবে। আর যেহেতু এই তরকারিতে জল ব্যবহার হবে না, ওই জন্য ভালো করে কষিয়ে কিন্তু সবজিগুলো সব সেদ্ধ করে নিতে হবে। এবার এটা ভালো করে মোটামুটি 5 থেকে 7 মিনিট এটাকে কষাতে হবে, যাতে টমেটোগুলো খুব ভালোভাবে গলে যায় এবং বাকি সবজিগুলো ভালোভাবে গলে যায়। এবার এটা ঢাকা দিয়ে দেবো মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ফিরে আসলাম, আর সবজিগুলো সব নরম হয়ে গেছে আর সেদ্ধও কিন্তু হয়ে গেছে। এবার দেখে নেব। এবার ভালো করে এটাকে আরও মোটামুটি 3 থেকে 4 মিনিট এটাকে কষিয়ে নিতে হবে। আর এটা ডাল ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগে খেতে। পাতলা করে একটুখানি ডাল হবে, একটু লেবু আর এরকম একটা ভাজা, আপনার আর কিচ্ছু লাগবে না, এই দিয়ে সোনামুখ করে ভাত খেয়ে নেবেন। এবার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার এক এক করে বাকি উপকরণগুলো সেগুলো দিতে থাকবো। প্রথমে দিয়ে দেবো হাফ চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, রুটির সবজি একটু চিনি না দিলে ভালো লাগে না খেতে। একান্ত যদি আপনি না খেতে চান তাহলে স্কিপ করতে পারেন। এবার চিনি দেওয়ার পরে এটাকে আরও মোটামুটি 1 থেকে 2 মিনিট এটাকে নেড়ে নেবো। আর গ্যাসের ফ্লেমে এখন কিন্তু লো করে দিয়েছি, এখন লো টু মিডিয়াম করলে সবজিগুলো সব পুড়ে যাবে, যেহেতু জল নেই নিচে। এবারে দিয়ে দেবো 5 টাকার একটা ম্যাজিক মশলার সেই প্যাকেট। আর এই মশলাটা দেওয়ার কারণে তরকারির স্বাদ কিন্তু 10 গুণ বেড়ে যাবে। এটা হলো সবজি মশলা, 5 টাকা কিংবা 10 টাকা নেয় আমি জানি না ঠিক। এবার তাতে থেকে 1 চামচ এই সবজি মশলা এটা আপনি দিয়ে দিন। দেওয়ার পরে এবার এটাকে আরও মোটামুটি 3 থেকে 4 মিনিট এটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে দিয়ে। আর এই মশলাটা দেওয়ার কারণে তরকারিতে একটা সুন্দর গন্ধ বেরোয়, যেটা ভীষণ ভালো লাগে খেতে। আর আপনি এই তরকারিটা পেলে কী দিয়ে খেতে পছন্দ করবেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। এবার দিয়ে দিলাম ধনেপাতা খানিকটা। ধনেপাতা মাস্ট দিতেই হবে এই তরকারিতে, কারণ এটা মেনলি কিন্তু শীতের সবজি দিয়ে বানানো হয়। আর ধনেপাতা দিলে এই তরকারির স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যায়। এবার ধনেপাতা দেওয়ার পরে এটা মোটামুটি আরও 3 থেকে 4 মিনিট এটাকে আরও ভাজা ভাজা করে নিলাম। দেখুন সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, অথচ সব কিন্তু আলাদা আলাদা রাখতে হবে। তরকারি সবজিগুলো যেন ঘেটে না যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। সব আলাদা আলাদা অথচ ভাজা হয়ে গেছে। এবার এটা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এবার আপনি এটা পরিবেশন করে দিন আপনার মর্জি মতো, রুটি পরোটা লুচি কিংবা ভাত দিয়ে, যা দিয়ে আপনার মন চায় তাই দিয়ে পরিবেশন করে দিন এইরকম সুস্বাদু একটা সবজি রেসিপি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। অনেকেই আছেন এইরকম সবজি খেতে পছন্দ করেন। আর সামনেই আসছে শীত, নানান ধরনের বাজারে সবজি উঠে যায়, আর সবজির সমারোহে রন্ধনশালাও কিন্তু মুখরিত হয়ে ওঠে, তাই না? ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
আর একটা সুন্দর করে কমেন্ট আর একটা লাইক করতে ভুলবেন না। আর আজকে আমি এটা পরিবেশন করেছি রুটি দিয়ে। দুর্দান্ত লাগে গরম গরম দুটি রুটি, একটু শসা, একটা কাঁচা লঙ্কা এবং রুটির সাথে দিয়ে দিন একটু শুদ্ধ গাওয়া ঘি। আহা, এটা যেন অমৃত। ভিডিও ভালো লাগলে প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দিন, কারণ এইরকম একটা সিম্পল অথচ সুস্বাদু একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে বাসন্তী রান্নাঘরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।